আধ্যাত্মিকতা যে স্পিরিচুয়ালিটি কাকে বলে, আজ মানুষ রিলিজিয়ান আর স্পিরিচুয়ালিটিকে এক করে নিয়েছে। ধর্মের মধ্যে অন্ধবিশ্বাস চলে, কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে অন্ধবিশ্বাস চলে না। এই জন্য বলেছিলেন যে সায়েন্স উইথাউট রিলিজিয়ান ইজ লেম, মানে খড়া, এন্ড রিলিজিয়ান উইথাউট সায়েন্স ইজ ব্লাইন্ড, মানে অন্ধ। আজ আমরা কোন গুরুর কাছে যাচ্ছি, সে যা বলছে সেটাই আমরা মেনে নিচ্ছি, কিন্তু কেন ওটা বলছে, ওটা করে কি লাভ হবে বিচার বিশ্লেষণ করছি না। সায়েন্স মানে কি, যা কিছু ঘটিত হচ্ছে তার পেছনে কারণ কি, লজিক কি, সেটা নিয়ে আমরা কোনো কিছু ভাবনা চিন্তা করছি না। তো সেইভাবে রিলিজিয়ান উইথাউট সায়েন্স হচ্ছে কি না, ব্লাইন্ড, অন্ধ, যাকে আমরা অন্ধভক্তি বা অন্ধ শ্রদ্ধা বলে এসেছি, যেটা আমরা জন্মান্তর করে এসেছি, কিন্তু সেটা করে আমাদের বিশেষ কিছু প্রাপ্তি হয়নি। তো আধ্যাত্মিক মার্গে চলতে গেলে, যেমন একটু আগে ভাই বললেন যে এই সংসারের যে আজ এত দুর্গতি, এই সংসারের এই দুর্গতি থেকে মুক্তির উপায় কি? এই সংসারের দুর্গতি থেকে মুক্তির একটা মাত্রই উপায়, সেটা হচ্ছে আধ্যাত্মিকতার পথে অগ্রসর হওয়া। এবং সেই আধ্যাত্মিকতার মধ্যে 7খানা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ কি? আধ্যাত্মিকতা এটা মানে যে আমাদের এই যে শরীর, এই শরীরের ভেতরে এক সূক্ষ্ম চৈতন্য শক্তি আছে, পরাভৌতিক শক্তি আছে। বিজ্ঞানের কথাতে আমরা ভাবি যে আমাদের যে ব্রেন বা আমাদের যে শরীর, এই ব্রেন বা শরীরের মধ্যে যে কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, বা ইলেকট্রিক্যাল ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স আছে, তার ফলে আমাদের সংকল্প উৎপন্ন হচ্ছে, আবেগ উৎপন্ন হচ্ছে, এটা বিজ্ঞান ভাবে। কিন্তু আধ্যাত্মিকতা কিভাবে, যে আমাদের শরীরের মধ্যে এক পরাভৌতিক শক্তি আছে, যে সংকল্প তৈরি করে, যে আবেগ তৈরি করে, যে ইমোশনস তৈরি করে, যার মধ্যে স্মৃতিশক্তি ধরে রাখার ক্ষমতা আছে, যাকে আমরা আধ্যাত্মিকতায় আত্মা বলি। এটা হচ্ছে স্পিরিচুয়ালিটির ফার্স্ট স্টেপ। যেমন আপনারা দেখে থাকবেন যে আজ পর্যন্ত কোন রাসায়নিক বিক্রিয়া এইভাবে তৈরি করা সম্ভব হয়নি যে দুটো কেমিক্যাল, দুটো রাসায়নিক পদার্থকে মিলিয়ে দিলাম, তারপরে সংকল্প উৎপন্ন হলো। এরকম কোন আজ পর্যন্ত রাসায়নিক বিক্রিয়া আছে যে দুটো রাসায়নিক পদার্থকে মেশালাম আর সংকল্প উৎপন্ন হলো? হয়েছে কি? এরকম আজ পর্যন্ত কোনো রাসায়নিক বিক্রিয়া নেই। তো বাস্তবে এই যে চেতনা মানুষের মধ্যে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে যে চেতনা, সেই চেতনা কিন্তু আমাদের ব্রেনের বা শরীরের থেকে উৎপন্ন হচ্ছে না, সেই চেতনা কিন্তু এই শরীরের মধ্যে যে পরাভৌতিক শক্তি আছে তার থেকে উৎপন্ন হচ্ছে। আধ্যাত্মিকতার দ্বিতীয় স্টেপ, আজ সংসারে লড়াই কিসের কারণে হচ্ছে? ধর্মের কারণে হচ্ছে। তো আধ্যাত্মিকতা কি বলে? আধ্যাত্মিকতা বলে যে ইউনিভার্সাল ব্রাদারহুড, অর্থাৎ বিশ্ব ভ্রাতৃত্ব ভাবনা। ঠিক আছে? কার আন্ডারে? আন্ডার হচ্ছে ওয়ান ফাদারহুড, মানে একজন পিতার আন্ডারে আমরা সবাই ভাই ভাই। আধ্যাত্মিকতা কি বলে? এই সংসারে আমরা যারাই আছি, আমরা সবাই আত্মা এবং আমরা সবাই এক পিতার সন্তান। আজ ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে লড়াই কেন হচ্ছে? কারণ সে ভাবছে যে আমার ধর্মের স্থাপক পরমাত্মার সম্বন্ধে যা বলেছে, ওর ধর্মের স্থাপক পরমাত্মার সম্বন্ধে অন্য কিছু বলেছে, তো ওনার ভগবান আমার গুরু বা আল্লাহ গড যে যার ভাবছে ডাকছে, দুজনই আলাদা আলাদা, তারপরে যুদ্ধ হচ্ছে। তো আধ্যাত্মিকতা কি বলে? আধ্যাত্মিকতা বলে হচ্ছে ইউনিভার্সাল ব্রাদারহুড, অর্থাৎ সারা সংসারে আমরা সবাই আত্মা এবং আমরা সবাই এক পিতার সন্তান। আর এক পিতার সন্তান হওয়ার কারণেই কিন্তু আমরা সবাই ভাই ভাই। এই জন্য দেখবেন আমরা কি বলে থাকি যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই हम सब आपस में भाई भाई। কেন বলে থাকি? সবার তো মা বাবা আলাদা আলাদা। তো বাস্তবে এই যে আত্মা, সমস্ত আত্মার পিতা হচ্ছে একজন, আর আমরা সবাই সেই এক আত্মার পিতা। সেই জন্য আধ্যাত্মিকতা কি বলে? ইউনিভার্সাল ব্রাদারহুড। আধ্যাত্মিকতা তৃতীয়ত কি বলে? আধ্যাত্মিকতা ল অফ কর্মা, ল অফ কন্ডাক্ট শেখায়। অর্থাৎ আজ যে আমরা কর্ম করছি, আজ যে আমরা কোনো কর্ম করে সেই কর্মের ফলে সুখ পাবো না শান্তি পাবো, না আনন্দ পাবো, না দুঃখ কষ্ট পাবো, সেটা কিসের উপর ডিপেন্ড করছে? সেই যে কর্মটা, সেই কর্মের ভেতরে আমাদের নৈতিক উন্নতি হচ্ছে না সেই কর্মের ফলে আমাদের নৈতিক অবনতি হচ্ছে।
সেই নৈতিকের মধ্যে কতটা আমরা অন্যকে সুখ দিচ্ছি, সেই কর্মের মধ্যে আমরা কতটা অন্যকে সুখ দিচ্ছি, তার ফলস্বরূপ হিসেবে হয় আমরা সুখ পাবো, নাহলে আমরা দুঃখ কষ্ট পাবো। তো আধ্যাত্মিকতা তৃতীয়ত কি শেখায়, কোন কর্মের কি ফল, কিভাবে আমাকে একে অপরের সঙ্গে ব্যবহারে আসতে হবে। আজ দেখবেন কেউ কারোর সঙ্গে কথা বলতে গেলে কেউ কারোর সঙ্গে ভদ্রভাবে কথা বলে, কেউ তো রেগে রেগে কথা বলে। তো আধ্যাত্মিকতা কি বলে, যেমন গীতাতেও আছে যে তুমি স্বধর্মের স্থিতি থেকে সমস্ত কর্ম করো। বলা আছে না যে স্বধর্মে নিধনম পরধর্ম ভয়াবহ। অর্থাৎ তুমি তোমার যে স্বধর্ম, সেই স্বধর্মের স্থিত থেকে কর্ম করতে যদি তোমার শরীরও ত্যাগ করতে হয় তাও ঠিক আছে, কিন্তু পরধর্ম অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ অহংকারের বশীভূত হয়ে তুমি যেন না কোনো কর্ম করো। চতুর্থত কি বলে যে আধ্যাত্মিকতা পরিবর্তন শেখায়, ট্রান্সফরমেশন, কিভাবে আমরা নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারি। আজ দুনিয়াতে দেখবেন আমরা সবাই পরিবর্তন চাই কিন্তু পরিবর্তন করতে পারি না, সবাই সুখ চাই কিন্তু সুখ প্রাপ্ত করতে পারি না, সবাই শান্তি চাই কিন্তু শান্তির অনুভূতি করতে পারি না। তার কারণ কি, পরিবর্তন করার জন্য যে শক্তি দরকার, যেমন ধরুন আপনি চাল থেকে ভাত করবেন, তার জন্য কি দরকার, তার দরকার, তাই তো। তো সবকিছু যেমন ধরুন বাল্ব আছে, বাল্বে থেকে আলো পাচ্ছি কিসের জন্য, কারেন্ট আছে বলে। তো এই যে পরিবর্তনের জন্য যে একটা আলাদা শক্তি দরকার, এনার্জি দরকার, সেই শক্তিটা আজ আমাদের কাছে নেই। যে শক্তিটা আমরা মেডিটেশনের মাধ্যমে, রাজযোগ মেডিটেশনের মাধ্যমে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার ফলে প্রাপ্ত করতে পারি। অর্থাৎ আধ্যাত্মিকতা কি বলে, আধ্যাত্মিকতা বলে সেলফ ট্রান্সফরমেশন, অর্থাৎ নিজের পরিবর্তন। আর আধ্যাত্মিকতা কি শেখায়, আধ্যাত্মিকতা শেখায় কিভাবে আমরা মেডিটেশনের মাধ্যমে, শুধু আমি আত্মা কিন্তু আমার আত্মার অনুভূতি নেই, পরমাত্মা জ্যোতির্বিন্দু নিরাকার শান্তির সাগর কিন্তু শান্তির সাগরের অনুভূতি নেই। তাহলে এইভাবে এই জ্ঞানটা কি হবে, এই জ্ঞানটার কোনো কাজ আছে, কোনো কাজ নেই। তো আধ্যাত্মিকতা কি শেখায়, যে রাজযোগ মেডিটেশন শেখায়। এই রাজযোগ মেডিটেশনটা কি, এই রাজযোগ মেডিটেশন হচ্ছে একটা লাইফস্টাইল, যেই লাইফস্টাইল অনুসারে আমরা চললে আমরা আত্মার অনুভূতি করতে পারবো। দুনিয়াতে আত্মা কি সেটা নিয়ে লড়াই ঝগড়া চলছে। আর যারা শাস্ত্রবাদী, শাস্ত্র পাঠ করে শোনায়, তারা আত্মা কি পরমাত্মা কি সেটা নিয়ে প্রত্যেকের মধ্যে মতবিরোধ হচ্ছে। তারপরে তারা আজ এই বই খুলছে, এই বই এই লাইনে এটা লেখা আছে, তারপর দিন আরেকটা বই খুলে বলছে এই লাইনে এই লেখা আছে। কিন্তু এখানে আপনি রাজযোগ মেডিটেশন শিখলে যে আত্মার যে অস্তিত্বের যে অনুভূতি, যে আমি শরীর নয়, শরীর থেকে আলাদা চেতন শক্তি আত্মা, আমার স্বধর্ম শান্তি, এর যে অনুভূতি, এর অনুভূতি আপনি খুব সহজেই করতে পারবেন। আর তার সাথে সাথে যাকে আমরা ঈশ্বর বলি, গড বলি, পরমপিতা বলি, তার সত্য স্বরূপের অনুভূতি আপনি আধ্যাত্মিক মার্গে অগ্রসর হলে খুব সহজেই অনুভব করতে পারবেন। এছাড়া আধ্যাত্মিকতা কি বলে, আধ্যাত্মিকতা বলে যে এই যে সংসার, এই সংসার যখন শুরু হয়েছিল তখন এই সংসার কিন্তু খুব সুন্দর ছিল। যেমন আমরা আজ বিজ্ঞান অনুসারে কি ভাবি, যে যখন সংসার তৈরি হয় তখন আমরা সবাই এককোষী প্রাণী ছিল, তারপর সেটা থেকে বিকশিত হতে হতে বান্দর, তারপরে হনুমান, এইসব হতে হতে আজ আমরা মানুষ হয়েছি। অর্থাৎ বিজ্ঞান বলছে যে সমস্ত সংসার কি হচ্ছে, ধীরে ধীরে উন্নতির পথে যাচ্ছে। কিন্তু যদি আমরা আমাদের নৈতিক স্থিতি দেখি, মোরাল লেভেল দেখি, তাহলে কি হবে, আজ আমরা না শান্তির অনুভূতি করি, না সুখের অনুভূতি করি, স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইসবের অনুভূতি করি। আজ যদি আপনি কোনো নতুন বাড়ি তৈরি করেন, সেই বাড়িটা 10 বছর পরে পুরনো হবে না নতুন হবে, পুরনো হবে। তো আধ্যাত্মিকতাও এটাই বলে যে সৃষ্টির যখন শুরু ছিল তখন সৃষ্টি সম্পূর্ণ শতপ্রধান ছিল, সেই সৃষ্টি ছিল 100% পিস, পিউরিটি এবং প্রসপারিটিতে পরিপূর্ণ, যাকে আমরা বলি সত্যযুগ, হেভেন, প্যারাডাইস, রামরাজ্য, শিবালয়। এবং আধ্যাত্মিকতা আত্মার 3টে স্টেজের কথা বলে। অর্থাৎ আত্মা তার শতপ্রধান স্টেজ, রজপ্রধান অবস্থা এবং তমপ্রধান অবস্থা। তো আত্মা যখন তার শতপ্রধান স্টেজে থাকে তখন দুনিয়া হয় স্বর্গ। আর আত্মা যখন তার রজপ্রধান অবস্থাতে চলে আসে তখন দুনিয়া কি হয়ে যায়, দাপর যুগ হয়ে যায়। এবং তমপ্রধান যখন হয়ে যায় তখন সেটা হচ্ছে নরক। তো আধ্যাত্মিকতা কি বলে যে সংসার একদম শুরুতে সম্পূর্ণ শতপ্রধান ছিল, তারপরে সেটা ধীরে ধীরে আত্মার স্থিতি অনুসারে সংসার আজ তমপ্রধান হয়েছে, এবং আবার আমাদেরকে সেই পরমাত্মার ইয়াদের দ্বারা সেই সংসারকে শতপ্রধান বানাতে হবে।
আর আধ্যাত্মিকতা আরেকটা যেটা বলে যে এই যে সংসার, এই যে মনুষ্য লোক, যেখানে আমরা এই হাড় মাংসের শরীরের মাধ্যমে কর্ম করছি, এই মনুষ্য লোকের বাইরে এমন একটা রিজিয়ন বা এমন একটা অঞ্চল আছে যেখানে নিরাকারী রূপে আত্মা বাস করে, যেটাকে অনেকে পরমধাম, ব্রহ্মলোক, পরলোক বলে থাকে। প্রত্যেকটা ধর্মে এই স্থানের কথা বলা হয়েছে, দ্য হেভেনলি অ্যাবোর্ড বা পরমধাম, বা যাকে আমরা বলি শান্তিধাম, পরলোক। তো সেই যে শান্তিধাম বা পরলোক, যেখানে সমস্ত আত্মা এবং আত্মার পিতা পরমাত্মা নিরাকার রূপে অর্থাৎ জ্যোতিবিন্দু রূপে বাস করে, এবং সেই পরমধাম থেকে সমস্ত আত্মা এই সৃষ্টি রূপে রঙ্গমঞ্চে অবতরিত হয়ে শরীর ধারণ করে, শরীর ধারণ করে পাঠ বাজায়, এবং এই সংসার যখন তার তমপ্রধান পরিস্থিতিতে পৌঁছে যায়, তখন স্বয়ং পরমাত্মা সৃষ্টিতে অবতরিত হয়ে তাদেরকে আবার পুনরায় তাদের ঘরে ফিরিয়ে যায়। এটি হচ্ছে আধ্যাত্মিকতার মুখ্য রূপে 4টা স্টেপ। এবার যে ভাই যে একটু আগে বলছিলেন যে এই সংসারের পরিবর্তন কিভাবে হবে, সংসারের পরিবর্তন কিভাবে হবে? সংসারের পরিবর্তন হবে যখন আমরা আধ্যাত্মিক মার্গে চলবো। কিসের সাথে সাথে? যুক্তির সাথে, বুদ্ধির সাথে, বিবেকের সাথে আধ্যাত্মিক মার্গে চলবো এবং সেটাকে নিজের জীবনে অনুসরণ করব। তখনই কিন্তু আমাদের এই সংসারের পরিবর্তন হবে। এই বলে আমি আমার বক্তব্যকে এখানেই সীমাবদ্ধ করছি। ওম শান্তি।